প্রত্যেক বছরের মতো এবছরও বেশ মনের মতো করে বাবা মার অ্যানিভার্সারিটা পালন করলাম। তো প্রত্যেক বছর কোনো একটা জায়গায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করি সেই অ্যানিভার্সারির দিনে। এমনি সকালবেলা হচ্ছে নর্মাল আমাদের বাঙালিদের যেমন সব রকম স্পেশাল কিছু খাওয়া দাওয়া হয়, আমরা রাত্রিবেলা কোনো ভালো জায়গায় গিয়ে ডিনার করি। তো মায়ের বেশ অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে চায়নাটাউনে খেতে যাবে। তাই ভাবলাম যে চায়নাটাউনে তো ব্যাপার নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। তারপর একটা খুব সুন্দর কিম্পাও রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টের সন্ধান পেলাম। ওখানে নাকি খুবই সস্তা এবং খুবই টেস্টি খাবার পাওয়া যায়। তো সেটা এখানেই ভাবলাম চলো যাওয়া যাক। তো তোমাদের সাথে মেনু কার্ডটাও শেয়ার করলাম। তোমরা এখানকার খাবার একবার ট্রাই করতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। খুবই লাইটের মধ্যে, হাই রিচও নয়, একটু টেস্টের দিক থেকেও বেশ ভালো। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু দেখতেই পাচ্ছ খুবই ভালো ছিল। মানে খুব যে ভিড়ভাট্টা এরকম ব্যাপার-স্যাপার না, কিন্তু আস্তে আস্তে মানে রাত্রি যত বাড়ছিল কিন্তু ভিড় বাড়ছিল। আমরা 9:15-20 নাগাদ করে ওখান থেকে বেরোই। 9:15-20 নাগাদ করে বলতে গেলে ওখানটা পুরো ভরে গেছিলো। মানে লোকে কিন্তু অনেকেই খেতে আসছিল। তো আমরা গেছিলাম হচ্ছে সানডে করে, কারণ সানডে করে যেহেতু ছুটি থাকে, যেহেতু সানডে করে যাওয়াটাই মানে আমরা সবসময় সেলিব্রেট করি সানডেতে। তো গেলাম, নানা রকমের ডিশ অর্ডার করলাম। তো ওখানে হচ্ছে ফেমাস হচ্ছে ওয়ান্টান স্যুপ। তো আমরা ওয়ান্টান স্যুপটা অর্ডার করলাম। তো ওয়ান্টান স্যুপটা লাইট ওয়েট ছিল, মানে খুবই লাইটের মধ্যে ছিল খাবারটা, কিন্তু খেতে আমাদের বেশ ভালো লেগেছিলো। আমরা একটুখানি সস দিয়ে, গোলমরিচ দিয়ে বেশ খেতে ভালো লাগলো। তারপর হচ্ছে ফ্রাইড ওয়ান্টান মোমো অর্ডার করেছিলাম। তো সেই ফ্রাইড ওয়ান্টানটা ফার্স্ট টাইম খেয়েছি আমি, কারণ এর আগে কখনো ট্রাই করিনি। তো ফার্স্ট টাইম সত্যি কথা বলতে গেলে এই চিকেন ফ্রাইড ও মাটন যেটা, সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। তারপরে অর্ডার করেছে হচ্ছে মিক্সড নুডল, যার মধ্যে চিকেন, চিংড়ি মাছ, এগ সব কিছুই কিন্তু বেশ অনেকটা ভরে ভরে ছিল। আর ছিল হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের নামটা আমার ঠিক মনে পড়ছে না। আর ছিল একটা চিকেনের আইটেম। তো প্রত্যেকটা খাবার কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে রিচ কিন্তু ছিল না। মানে প্রত্যেকটা খাবারই কিন্তু ছোটোখাটো বাচ্চারা যদি নিয়ে যাও তারাও কিন্তু খেতে পারবে। তো এক কথায় বলতে গেলে এই চায়নাটাউন কিন্তু তোমরা খুব কম খরচায় এই রেস্টুরেন্টে একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লেগেছিলো। তো এইভাবেই কেক কাটিংয়ের মাধ্যমে বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। তো যাই হোক, ভালো লাগলো। দেখা যাক এবার নেক্সট ইয়ার কোথায় যাওয়া যাক। যাই হোক, ভাবলাম তোমার সাথে কেক কাটিংয়ের একটু ভিডিও শেয়ার করা যাক। তো ভিডিওটা একটু নর্মালি ল্যান্ডস্কেপ মোডে নেওয়া হয়নি, তাই জন্য ভিডিওটা একটু ছোটোর মধ্যে আসছে। তো যাই হোক, এই ছোট্ট কেক কাটিংয়ের মাধ্যমে সেলিব্রেট করতে হলো, কারণ সেদিনকেই ছিল মাদার্স ডে। তো মাদার্স ডে হওয়ার কারণে আমরা সেদিনকে কেক পাইনি। তো কেক না পাওয়ার জন্য আমাদের পেস্ট্রি নেওয়ার মাধ্যমে সেলিব্রেট করতে হলো। কিন্তু আগের বছরও আমরা কেক পেয়েছিলাম, কিন্তু এই বছর কেকের মানে মিও কেকের স্টক তখন ফুরিয়ে গেছিলো, তাই জন্য কেক তো পাওয়া যায়নি। আমরা এই পেস্ট্রি কাটিংয়ের মাধ্যমে প্রথমে সেলিব্রেট করলাম, তারপর জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, তোমাদের যেটা বলার আছে, তোমরা যদি চাও এই রেস্টুরেন্টে একবার ট্রাই করে দেখতে পারো, খেয়ে তোমাদের বেশ ভালো লাগবে। আর বাজেট যেটা বললাম, তোমাদের মেনু কার্ড তো দেখে নিতে পারো, অনেকটাই কম। তো অনেকটাই কম বাজেটের মধ্যে কিন্তু আমরা খুব ভালো মতন এখানে খাওয়া দাওয়া করেছিলাম। যাই হোক, আজকের মতো এইটুকু। রাধে রাধে।